সারি সারি পেঁপে গাছ, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কাঁচা পাকা পেঁপে। এমন চিত্র পটুয়াখালীর গলাচিপার কালারাজা গ্রামের। কৃষি এখানকার স্থানীয় মানুষের অর্থনীতির মূল চালিকা শক্তি। অন্যান্য ফসলের পাশাপাশি কম খরচে বেশি লাভবান হওয়ায় প্রতি বছরই জেলায় বাড়ছে পেঁপের চাষ। কালারাজা গ্রামের কৃষক বাবুল শিকারী এবছর ৬ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলেছেন দুটি উন্নত জাতের পেঁপে বাগান। পরম যত্নে গড়ে তোলা এসব গাছে এসেছিল কাঙ্ক্ষিত ফল। ১০ থেকে ১২ লাখ টাকার পেঁপে বিক্রির আশা ছিল বাবুল শিকারীর। তবে ভারী বৃষ্টিতে গোড়া পচে নষ্ট হয়েছে বাগানের বেশিরভাগ গাছ। লাভ তো দূরের কথা, এখন লোকসানের সংখ্যাই তিনি। একই অবস্থা এই এলাকার বেশিরভাগ পেঁপে বাগানের। আমার এই একটা গাছে ১.৫ থেকে ২,০০০ টাকা পেঁপে নামান কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন প্রতিটা গাছে আমি ৫০ টাকা পরিমাণও পাবো না। তার কারণ সব ঝরিয়ে যায়, গাছ পরিয়ে যায়, রাখতে পারি না। আমাকে যে অবস্থা, যে পরিস্থিতি, আমরা তো এখন বাঁচনই আমাদের কষ্ট। এখন আমরা যে কিভাবে চলবো, আমাকে চলার মতো তো কোনো গতিই নেই। কৃষি অফিসটা যদি আমাদের একটু সহযোগিতা করতে তাহলে আমাদের উপকৃত হইতে। এখন তো আমরা লস পর্যায়ে আছি। কৃষি বিভাগের আশ্বাস, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে। আমরা কৃষকদেরকে আশ্বস্ত করেছি যে আগামী দিনে কৃষির যে প্রণোদনা থাকবে, কৃষকের যে সহায়তা থাকে, সেই সহায়তার মাধ্যমে এই ধরনের কৃষক যারা পেঁপে বাগানের ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে সহায়তা প্রদান করব। পটুয়াখালীতে এবছর ২৮০ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে, যা থেকে ৬,০০০ টন পেঁপে সংগ্রহ করার আশা চাষিদের। এখন পটুয়াখালী।